বাবা, ছিঁড়ে পড়ে গেলে না এইগুলো। দাদু কি করেছে? এটা কি করেছে? জড় বসতে ভেবেছে তোমার? বলো, দোলন চাপা করতে গিয়ে যদি চাপা খুলে পড়ে যেত কি হতো? বিছানাটার অবস্থা দেখো, পুরো একদম মানে কি অবস্থা এটাকে দেখে। একদম ছড়িয়ে ভরিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। আজকে ফাইনালি 2 মাস না 2.5 মাস পরে মশারিটাকে খোলা হয়েছে। খোলা হতো আবার টানানো হতো, খোলা হতো আবার টানানো হতো, কিন্তু আজকে একটুখানি খুলবো। আজকে একটু জানলাগুলোও খুলবো, তাই না? একটু জানলাগুলো ভাবছি আজকে খুলবো। ওই তোমাদের যদি জানলা যদি নেট লাগানো থাকতো তাহলে ভালো হতো। আসলে তোমরা নিচে ঘুমাও বলে খুলি না, কারণ মশা ঢুকে গেলে 1-1:30টার সময় বন্ধ করে দিই। তোমাদের ওই মশা ঢুকে যাবে। এবার এখন তো ঘরে তো মর্টিন জ্বালানো যাবে না। ওই সন্ধ্যাবেলা খেলা করছি নিচে শুয়ে শুয়ে, আনন্দে খেলা করছি। হে গাইস, ইউ আর অল ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। বাজে এখন সকাল 11:30। 11:30 থেকে ব্লগটাকে স্টার্ট করছে। আর এইখানে এই ম্যাডামকে দেখো, ম্যাডাম আজকে বিছানা সব পরিষ্কার করেছি, জানলা ঠাল্লাগুলো খুলেছি। এতদিন তো মানে 2 মাসের ওপরে হয়ে গেছে, ও হয়েছে, নিমো হয়েছে। 2 মাস ধরে মশারির তলায় থাকতাম। তো আজকে ভেবেছি যে না, গরমও পড়ে গেছে অল্প অল্প, মশারিটাকে খুলে ফেলি। আর জানলার পর্দাগুলোকেও সরিয়ে দিয়েছি। জানলাটা খুলিনি কারণ মশা ঢুকে যাবে তার জন্য। তো আজকে নিমোকে ফার্স্ট টাইম স্নান করাবো এই 2 মাস পরে। 2 মাস 4-5 দিন মতো হয়েছে। এবার ওকে আজকে ফার্স্ট টাইম স্নান করাবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তার সাথে সাথে মেমোরি হয়েও থেকে যাবে। তো চলো এরপর থেকে ব্লগে কী কী করবো না করবো সব কিছু শেয়ার করবো। এই হোক আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বলো চলো স্টার্ট করা যাক, বলো বলো চলো স্টার্ট করা যাক, বলো বলো। এখনো নতুন নতুন করে মুখের অঙ্গভঙ্গি করে। বলো বলো চলো স্টার্ট করা যাক আজকে ব্লগটা। বলো বলো মাম্মাম, পাপা, দিদান। এখন ওর মুড নেই, যাক এখন তেল মাখাবো, তারপরে স্নান করবো। আর জলটা বোতলের মধ্যে করে ছাদে রোদে দেওয়া আছে। কালকে তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, কালকেই করাতাম, কিন্তু মা বললো আজকে আর করাস না, আজকে করাবি। আর অদ্ভুতভাবে কালকে গরম ছিল, কালকে রাতে বৃষ্টিও হয়েছে, কিন্তু আমি না মনস্থির যখন করিয়েছি আজকে করাবো, আজকেই করাবো। সেইভাবে হড়হড় করে জল ঢালবো না, জাস্ট একটু ছিটা দিয়ে, মানে জলটা কেরম করে ছিটিয়ে মুছিয়ে নেব না। হ্যাঁ, মাথাটা একটুখানি মুছিয়ে দেবো, তাই তো আজকে ভালো গুনু হবে। নিমা, ওই নিমা, তুমি আজকে স্নান করবে? করবে স্নান? কি করে স্নান করবে? অমো করে করবে, অমো করে করবে। ওই ওই জীবন কৃষ্ণ, হাঁচি হচ্ছে গো, হাঁচি হচ্ছে অল্প অল্প। তুমি স্নান করবে? করবে স্নান? তেল মাখতে মাখতে ঘুমিয়ে পড়েছে। একটুখানি ঘুমাক। এখন বাজে 12টা 15, একটু পরেই স্নান করে দেবো। মোটামুটি 10-15 মিনিটও ঘুমিয়ে নিই, তারপরে করেছি। এই ওর কি মান সম্মান নেই নাকি রে? জলটা ঢালো। জলটা ঢালবা না, ওই জলটার মধ্যে এরকম, বাবারে, এরকম হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু ছিটিয়ে। ঠিক আছে, হ্যাঁ জয় গুরু। এমনি ছিটিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম চান করছি মা, প্রথম চান করছি আজকে, বেশি দিতে হবে না, অল্প করে দাও বাবা। ভাই আদিও না, আদিও না, ওই পিঠটা একটু দাও, পিঠটা একটু ভাই ইমা কিছু বলে না দেখি, সামনেটাই তো দেখাচ্ছি। হে বলে সামনে দেখি, সামনে। বেটা মজা পাচ্ছি দেখ, একটু মুখে দিয়ে দাও অল্প করে। না আমি হাতটা মশলা আচ্ছা করা। তাহলে আমি তুই কর আমি হাতটা ধরি। ভাই বুশ। জয় গুরু, জয় গুরু। হাতে দিলেছ? মাথাটা মাথাটা মাথা 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 মাথাতে আমি এমনি জল দেবো না। জয় গুরু। উষ্ণসায় আমার ভাইকে ভালো রাখো, ব্যাস হয়ে গেছে। আমার দাদুকে ভালো রাখো। ব্যাস ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর দিও না। এই মনে সুখে স্নান করাচ্ছে আজকে। ওই যে টাওয়ালটা দাও, টাওয়ালটা দাও বাবা। সূর্য ঠাকুর আমার ভাই ভালো রাখো, আমার দাদাকে ভালোই রাখো। এই সূর্য ঠাকুর তোমার সন্তান, তুমি ভালোই রাখো। কি করে দিদুনটা, উল্টো পাল্টা কাজ করে।
জানি জুব্বাতে স্নান করাতে হয় না ভাই? মাথাটা পোছালে, মাথাটা পোছা, এই পাশটা পোছালে। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন চোখটা ঢুলু ঢুলু, মানে ঘুমো ঘুমু চোখ, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। কিন্তু কোলে থাকলে ঘুমাচ্ছে, কোল থেকে নামালেই জেগে যাচ্ছে। কেন কেন? ঘুমিয়ে পড়ো মা, আমি চান করবো না, তোমার তো হয়ে গেল, এবার আমি যাব। স্নান হলো, জামা কাপড় মেলা হলো, এখন আর ছাদে বেশিক্ষণ থাকা যায় না, এত বেশি পরিমাণে রোদ যে ছাদে আর ভালো লাগে না বেশিক্ষণ। এখন যাব গিয়ে দেখার যে আমার কন্যা কী করছে। ম্যাডাম আজকে স্নান করে হেভি ঘুম দিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে আমি স্নানে গেছি, স্নান টান করে জামা কাপড়ও মেলে দিয়েছি, তাও ওঠেনি। এখন খেতে যাচ্ছি, বাজছে এখন 2:30। দেওয়ার নাম করেছি, দরজাটা দিতে যাচ্ছিলাম, অমনি মোচড়া মুচড়ে দিয়ে আওয়াজ করলো। আচ্ছা, তোমাদের কাদের সাথে এরকম হয় বলো তো, যে মায়েরা খেতে বসলেই বাচ্চারা পটি করবে, ঘুম থেকে উঠে পড়বে? আমার সাথে ম্যাক্সিমাম দিন এরকম হয়। আমি ঠিক বাথরুমে যাব, তখনইও ঘুম থেকে উঠবে, আমি ঠিক খেতে বসবো, তখনইও ঘুম থেকে উঠবে। ইনফ্যাক্ট পরশু দিনকে তো সকালে চা খাওয়ার সময় পটি করেছে, রাতের চা খাওয়ার সময়, মানে সন্ধ্যের চা খাওয়ার সময় পটি করেছে। এরকম করতে থাকে। কাদের কাদের এরকম হয় গো, জানিও তো কমেন্ট সেকশানে। যা, এটা পড়ে গেল খুলে। ওই যে প্ল্যাগে দেওয়া ছিল, আমি লাইট জ্বালাতে গেলাম, লাইট জ্বালিয়ে খাটে এসে বসলাম, দেখলাম পড়ে গেছে। ভেঙে গেল না খুলে গেল? আমি ওখান থেকে জাস্ট চার্জে এই লাইটটা জ্বালালাম, খুলে গেল। সোনু, ও সোনু, নিমো, ও নিমো, ও নিমো, আজকে স্নান করে কি ঘুম দিচ্ছে দেখো, বাবা রে বাবা।